হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্বপ্ননী। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেতোয়াডহরি, নদিয়া। আজকের বিষয় এসএসসি জিডি স্পেশাল জিকে ক্লাস নাম্বার 8। আমি আজকে ইন্ডিয়ান পলিটির উপর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো, সম্পূর্ণ ক্লাসটা দেখো। প্রথম প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। কে নিযুক্ত করছে? রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। ওকে, দেখো এখানে একটা বিষয় দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিকে ছাড়াও রাষ্ট্রপতি যাদেরকে নিয়োগ করেন সেগুলো কারা? রাজ্যের রাজ্যপাল, প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী, তারপর অ্যাটর্নি জেনারেল, ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার, ইউপিএসসি চেয়ারম্যানকেও নিযুক্ত করছে। তাহলে রাষ্ট্রপতি কাদের কাদের নিয়োগ করছে? রাজ্যপাল, প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, ক্যাগ, প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য নির্বাচন কমিশনার, ইউপিএসসি চেয়ারম্যান, এছাড়াও অর্থ কমিশন, আন্তঃরাজ্য পরিষদ, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রধান ও অন্যান্য বিচারপতিদের রাজ্যসভার 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। তাহলে রাষ্ট্রপতি এতগুলো ইম্পর্টেন্ট পোস্ট হোল্ডার ব্যক্তিদের তিনি নিযুক্ত করতে পারেন। ওকে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? দেখো বর্তমানে তো রাজীব কুমার রয়েছে, প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, উত্তর সি। তাহলে ভারতের নির্বাচন কমিশন যিনি প্রথম নির্বাচন কমিশনার ছিলেন তিনি হচ্ছেন সুকুমার সেন। আমরা নির্বাচন কমিশন সম্পর্কে একটু জেনে নেব। নির্বাচন কমিশন কি? আমাদের সংবিধানে 324 নম্বর ধারাতে নির্বাচন কমিশন সম্পর্কিত। ভারতের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, যেহেতু উল্লেখ রয়েছে সংবিধানে। এটা মানে নির্বাচন কমিশনার কি করছে? নির্বাচন কমিশন লোকপাল, রাজ্যপাল, লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, রাজ্য বিধান পরিষদ, দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি প্রভৃতি নির্বাচনগুলো অর্গানাইজ করছে। তাহলে দেখতে পেলাম যে লোকসভা, রাজ্যসভা, রাজ্যের বিধানসভা, বিধান পরিষদ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এদের যে নির্বাচনগুলো অর্গানাইজ করছে কে? ভারতের নির্বাচন কমিশন। ওকে, নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা, এখানে যে যোগ্যতাগুলো রয়েছে তার মধ্যে একটা ন্যূনতম যোগ্যতা এখানে রয়েছে যে হাইকোর্টের বিচারপতি হিসেবে 5 বছর অভিজ্ঞতা থাকলে হবে। দেখো 10 বছর অভিজ্ঞতা থাকলে তো হবে, আমি বলেছি ন্যূনতম অভিজ্ঞতা, যে 5 বছর মিনিমাম হাইকোর্টের 5 বছর বিচারপতি থাকলে তাহলে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন। নেক্সট বিষয় দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কতগুলো? 33+1 অর্থাৎ 34 জন। ঠিক আছে, সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারপতির সংখ্যা হচ্ছে 33+1, মানে একজন হচ্ছে প্রধান বিচারপতি আর হচ্ছে 33 জন বিচারপতি, তাই তো? সুপ্রিম কোর্টের সম্পর্কে একটু জেনে নেব। সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আপিল আদালত, তাই না? সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আপিল আদালত। সুপ্রিম কোর্ট স্থাপিত হচ্ছে 28শে জানুয়ারি 1950। যেহেতু সংবিধানই কার্যকর হয়েছে কবে? 26শে জানুয়ারি 1950, তাই না? তারপরে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্ট কি বলছে? ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি কার দ্বারা নিযুক্ত হয়? কিছুক্ষণ আগে বলেছি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বর্তমানে 34 জন, 33+1। সুপ্রিম কোর্টের বিচারপতির মেয়াদ, এটা ইম্পর্টেন্ট, 6 বছর অথবা 65 বছর পর্যন্ত। 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতির মেয়াদ, যেটা আগে শেষ হবে। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, সঞ্চিত তহবিল, সংবিধানের কত নম্বর ধারাতে রয়েছে? সঞ্চিত তহবিল সংবিধানে 266 নম্বর ধারাতে রয়েছে। ওকে, দেখো ভারতের সংবিধানে 266 নম্বর ধারাতে সঞ্চিত তহবিল সম্পর্কিত। আর এই সঞ্চিত তহবিল থেকে কি করা হয়? রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার, রাজ্যসভার সভাপতি, সহসভাপতি, সুপ্রিম কোর্ট,
হাইকোর্টের বিচারপতি, ক্যাগ প্রভৃতি পদাধিকারী ব্যক্তিদের কি দেওয়া হয়? মাইনে, বেতন বা ভাতা দেওয়া হয়। তাহলে রাষ্ট্রপতি, লোকসভা স্পিকার, ডেপুটি স্পিকার, রাজ্যসভার সভাপতি, সহসভাপতি, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, ক্যাগ প্রভৃতি পদাধিকারী ব্যক্তিদের কি হচ্ছে যে বেতন ভাতা এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ছোট কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ হবে এই বিষয়গুলি। অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।